মক্কার যে কাফের ছিল না, আবু লাহাব, আবু জাহেল, ওরাও কিন্তু বিশ্বাস করতো আল্লাহ আছে, কাবা ঘর আল্লাহর ঘর বিশ্বাস করতো। তাদের নাম রাখতো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর দাস। রাসূলুল্লাহর বাবার কি নাম? আব্দুল্লাহ, আল্লাহর দাস। তো আল্লাহ বিশ্বাস করতো। আমার আল্লাহ কয়জন? একজন। আমার এলাহা কয়জন? এই এক আল্লাহর হুকুমে জীবন পরিচালিত করা, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন কোনো খণ্ড হবে না। ওই এক ইলাহির হুকুমে ব্যক্তি চলবে, আর এক ইলাহির হুকুমে রাষ্ট্র চলবে, হবে না। আপনার একটা চরিত্র লাগবে। যেমন সেনাবাহিনীতে সরকার লোক ভর্তি করায়, সরকার ভর্তি করায় এই কি যুদ্ধে পাঠাই দেয় নাকি? তারা কি করে? সৈন্যদেরকে কি করে? পিটি করায়, প্যারেড করায়, মার্চ করায়, ব্যায়াম করায়, এক্সারসাইজ করায়, নানান ধরনের পরীক্ষা হয়। তখন 2-2.5 বছর ট্রেনিং এর পরে এরা একটা চৌকস, একটা পারফেক্ট সৈনিকে পরিণত হয়। তখন তাদেরকে দিয়ে রণাঙ্গনে পাঠায়, যাও দেশ রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করার কিভাবে তরিকা সেটা দিয়ে দিলেন জিহাদ করার জন্য, এবং মুমিনদেরকে সমস্ত গুনাহ মাফের তিনি ওয়াদা করলেন। শহীদ হলে তিনি বিনা হিসেবে জান্নাতের ওয়াদা করলেন। এখন এই মুমিনদের প্রশিক্ষণ লাগবে না? তাদের চরিত্রের প্রশিক্ষণ লাগবে না? এই যে বিশৃঙ্খল লোকগুলোকে শৃঙ্খলা শিখাইতে হবে না? আনুগত্যহীন লোকগুলোকে আনুগত্য শিখাইতে হবে না? এই প্রশিক্ষণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের ব্যবস্থা রেখেছেন। এই লড়াই দুনিয়া জোড়া লড়াই। দুনিয়ার সমাজের সবাই আপনার বিরুদ্ধে যাবে, এমনি এমনি না। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানি না তোদের কাউরে, আপনাকে ছাইড়া দিব না কি মিয়া? বাবাই বলবে বাহির হোক, গ্রামের মেম্বাররা খেপবে, মোল্লারা তো আছেই। আমি কোনো নির্বাচনে দাঁড়াবো না। নির্বাচনের আগের দিন আপনি আমার দুলাভাই, নির্বাচনের পরের দিন আপনাকে লাইতেই আর চিনি না, আমি কিন্তু এই লোক না। আমি আপনাকে নিয়ে লড়াই করব, দিন প্রতিষ্ঠা করব, এবং আপনাকে নিয়ে জান্নাত যাব, এই নিয়তে আপনি আমার ভাই। আমি কোন পীর ফকির না, আমাকে গরু বকরি দিবেন আর আপনাকে জাহাজে বইরে আমি জান্নাত নিয়ে যাব। জান্নাত আমার বাপ দাদার কিনা সম্পত্তি না। আপনি মুমিন হবেন, জানমাল দেবেন, রাসূলুল্লাহ সুন্নাহ বাস্তবায়ন করবেন, আমি আপনি ভাই হিসেবে জান্নাত যাব, বাস। না বুঝে হিজবুত তৌহিদে কেউ আসেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতেই আমাকে একটু আমার কিছু তথ্য জানলে আমার আলোচনা করতে সুবিধা হবে। যেমন প্রথম তথ্যটা সেটা হচ্ছে, আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন আমি অনেককে দেখতে পাচ্ছি নতুন, আগে দেখিনি কখনো। আজকে শুধুমাত্র নতুন আসছেন আমার কথা শোনার জন্য, আজকে মাত্র আপনার সাথে আমার সাক্ষাৎ, এরকম নতুন, এরকম ভাই বোন কারা কারা আছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অধিকাংশই নতুন মনে হচ্ছে আমার কাছে। তো নতুনদের সংখ্যাধিক্য, তাহলে আমাকে আলোচনাটা এখন নতুনদের মতে করেই করতে হবে। এই জন্য আমি এই তথ্যটা আমার দরকার ছিল। আজকে এখানে আমাদের একটা কর্মী সম্মেলন, এখানে কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা হবে, প্লাস আমাদের দ্বীনের আকীদা সংক্রান্ত কথা হবে, এবং নতুন ভাইদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। গত 2 সম্মেলনে আমার একটা অভিজ্ঞতা আমি বলি, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমাদের ভাই বোনরা নতুন পুরানো যারা আছেন তারা মনে করে যে আমরা তো এই আলোচনাটা শুনছি, এটা আমাদের জানা, আমাদের মুখস্থ। এনারা করেন কি, ওই চা দোকান আছে না, ওখানে গিয়ে আড্ডা দেয়। এটা কিন্তু মাহফিলের প্রতি চরম বেয়াদবি, কিন্তু সাবধান, এটা করবেন না। কিন্তু আপনি যে কষ্ট করে এখানে বসে আছেন, এটাই আপনার আজকের ইবাদত। আপনি যদি বসে না থাকেন তাইলে কিন্তু আপনার এটা সাফল্যমণ্ডিত হবে না, অনুষ্ঠানটা সাকসেসফুল হবে না। আপনি বসে থাকবেন বলেই কিন্তু প্যান্ডেল সামিয়ানা দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেম করা হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, অন্যান্য নতুন ভাইরা এসেছে। জ্ঞান অর্জন করার জন্য একটু ধৈর্য লাগে, স্থৈর্য লাগে। কোরআনে একটা শব্দ আসছে সবর। সবর কথাটার অর্থ হচ্ছে পার্সিভিয়ারেন্স, ইংরেজিতে বলে, অর্থাৎ সংকল্পের দৃঢ়তা। আমাদের মানুষগুলি এখন চরম অস্থির, আনরেস্ট তাদের মাইন্ড। তারা খুব ঠান্ডা মাথায়, কুল ব্রেনে কোনো কিছু রিসিভ করতে চায় না। আর এখন তো টিকটক 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 টিকটকের যুগ, কথা বলছেন না? 30 সেকেন্ডে 20 সেকেন্ডে এক জায়গা থেকে লাফালাফি করে। আমি আবার বলছি, বি কেয়ারফুল। লাফালাফি করে কিন্তু সভ্যতা নির্মাণ করা যায় না। ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হয়, একটার পর একটা। আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, আমরা কি প্রতিষ্ঠা করতে চাই, কোন কোন জায়গায় আমাদের প্রবলেমগুলি আছে। একটা আদর্শের পরিপন্থী, দুনিয়াতে একটা আদর্শ চলছে।
ওই আদর্শটাকে আপনি পরাজিত করে আরেকটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, ব্যাপারটা চারটিখানি ব্যাপার নয়। এটা সরকার পতনের আন্দোলন নয়, এটা ইস্যু ভিত্তিক আন্দোলন নয়, এটা ওই যে কোটা বিরোধী আন্দোলন নয়। বি কেয়ারফুল, অনেক গভীর জ্ঞান তাৎপর্যের ব্যাপার আছে এখানে। আর এটা ওহির জ্ঞান, ওহির জ্ঞান। এটা কিন্তু নাটকের মঞ্চ না, কিছু হাস্যরস হবে, কিছু মজা হবে, কৌতুক হবে, ব্যাপারটা এটা নয়। ওহির জ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই ওহিটা আসতো, ইতিহাস পড়ে দেখেন, উনি ঘেমে যেতেন, ওনাকে বলা হয়তো কম্বল দিয়ে আবৃত করো, উনি কাঁপতে থাকতেন। খুব ভারী জিনিস। ছোট্ট বাচ্চাকে যেমন ঘন মধু খাওয়ানো যায় না, মারা যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য মা কি করেন, সামান্য একটু আঙ্গুলের আগায় নিয়ে খালি ঠোঁটের মধ্যে স্পর্শ করে দেন, এটা চেটে চেটে সে খায়, এতে তার পুষ্টি হয়ে যায়। সেই অবস্থা সেটা হয়েছে। একটা মৌমাছির চাক থেকে এতগুলি মধু আপনি একসাথে খেতে পারবেন না। বি কেয়ারফুল। আস্তে 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 আস্তে। এই জন্য মিটিং এর আমি দেখেছি তারা খুবই উঠে বসা করেন, শুধু প্রাকৃতিক প্রয়োজন ব্যতীত উঠবেন না। আজকে বাংলাদেশের সর্বত্র একটা আতঙ্ক বিরাজ করছে, খেয়াল করেছেন আপনারা? এটা আতঙ্ক। কিসের আতঙ্ক? সবাইকে এটা আতঙ্ক ঘিরে ধরেছে। সরকার আছে একটা আতঙ্কে, ইন্টারিম গভর্নমেন্ট একটা আতঙ্কে আছে যে কিভাবে কখন কি পাল্টা অভ্যুত্থান ঘটে। আচ্ছা, যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা আছে একটা আতঙ্কে। তারা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা আবার মাঠে ইন করে কিনা, অলরেডি কতগুলি ঘটনা কিন্তু ঘটে গেছে। আচ্ছা, ব্যবসায়ীরা আছে আতঙ্কে। অলরেডি ব্যবসায়ী সংগঠন বলেছেন গত 40 বছরে আমাদের এত লস, এত ক্ষতির সম্মুখীন আমরা হইনি, বহু বিনিয়োগকারী দেশ থেকে চলে যাচ্ছে। মানে ব্যবসায়ীরা আছে আতঙ্কে। সাধারণ মানুষ আছে আতঙ্কে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। ঢাকার রাজধানীতে নাকি প্রতিদিন 10,000 চুরি চিন্তাই হচ্ছে। প্রকাশ্যে গলার মধ্যে আপনার হলো চাপাটি ঠেকিয়ে মানুষের সবকিছু নিয়ে যাচ্ছে, কুপিয়ে নিয়ে যাচ্ছে। তো মানুষ আছে আতঙ্কে। আইন শৃঙ্খলা বাহিনী আছে আরেকটা আতঙ্কে। সেটি কি? এখানে গন্ডগোল, এখানে হামলা, এখানে লুটতরাজ, এখানে আগুন দেওয়া হচ্ছে, তো সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকছে। কোন দিকে যাচ্ছে? আবার শক্তি প্রয়োগ করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ওরা আছে আরেক আতঙ্কে। আপনার যারা সরকারি কর্মকর্তা তারা আছে আরেক মহা আতঙ্কে। আজ আছে তো কাল নাই, আজকে এখানে কাল তো ওখানে। তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, কাকে কোন দলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে পরিস্থিতিটা বিরাজ করছে, আতঙ্ক, এর ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকে যখন দুনিয়াতে পাঠালেন তখন কিন্তু এই কথাটাই হয়েছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। খাউফ, ভয়, আতঙ্ক। যে আদম আমি হেদায়েত দেব, যারা এই হেদায়েতের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো আতঙ্ক নেই। ইবলিস কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমার এই আদমকে, মানে আদমের বংশকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। আজকে ইবলিস তার ওই চ্যালেঞ্জে শতভাগ সফল হয়েছে। পুরো মানব সমাজে সে আতঙ্ক বিস্তার করে দিয়েছে। কেন মানুষ আতঙ্কের মধ্যে পড়লো? আমরা বলেছি এই আতঙ্কের মধ্যে পড়ার একটা মাত্র কারণ, মানুষ আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে, মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়েছে, মানুষ আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে। যেই কারণে আজকে ইবলিস বিজয়ী হয়েছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কোনো ট্যাবলেটে কাজ হবে না। আপনি আন্দোলন করেন, পাল্টা আন্দোলন করেন, আবার আন্দোলন করেন, হ্যাঁ, আবার এক দলকে দেশ থেকে বের করেন, নতুন করে আবার এক দল আসেন, শান্তি কিন্তু হবে না। আমরা বলে দিয়েছি শান্তি হবে না যতক্ষণ না আবার মানুষ তওবা করে আবার আল্লাহর আনুগত্যের মধ্যে ফেরত না আসে। এইভাবে আতঙ্ক চলতেই থাকবে। এই জন্য আজকে সারা দেশে সর্বত্র একটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক দূর হবে না। এই আতঙ্ক দূর হওয়ার একটা মাত্র রাস্তা, একটা মাত্র উপায়, সেটা হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধান মানা। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, আর আমি নামাজ পড়ব, বুড়া হইলে একটু হজ করতে যাব, বাস এই হলো আমার ইসলাম, আমি মুসলমান। ইসলাম সম্পর্কে আমাদের এই ধারণা, এই কনসেপ্ট, আজকে থেকে আপনাদেরকে
ইসলাম সম্পর্কে ধারণাকে পুনর্মূল্যায়ন করতে হবে, পুনরায় মূল্যায়ন করতে হবে। ইসলামটা কি, ইসলামটা কেন, এই ধারণাকে পুনরায় মূল্যায়ন করতে হবে। আজকে মুসলমানদের মধ্যে আলেম ওলামা, আমাদের মুফতি মৌলানা, আমাদের মুফাসসির শায়েখ, এই সংখ্যা কি 10 জন 20 জন নাকি লাখে লাখে? লাখে লাখে। আমাদের মসজিদ মাদ্রাসা কি 50, 100, 200, 500 নাকি লাখে লাখে? লাখে লাখে, লক্ষ লক্ষ। আমাদের মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আমাদের রাষ্ট্র হচ্ছে 55 থেকে 60টা। এই ছোট্ট একটা মালদ্বীপ, মালদ্বীপের নাম শুনছেন না? ওই যে আগে প্রেসিডেন্ট ছিল মামুন আব্দুল গাইয়ুম, মালদ্বীপ এখন হলো মোহাম্মদ মুজ্জু। এই মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র। ব্রুনাই এটা একটা ছোট রাষ্ট্র। ব্রুনাইয়ের সুলতানের নাম শুনছেন না? রাষ্ট্র। সৌদি আরব লক্ষ লক্ষ বর্গ মাইল, ওটা একটা রাষ্ট্র। ইন্দোনেশিয়া বিশাল রাষ্ট্র, 8টা রাষ্ট্র। তাইলে ছোট্ট ব্রুনাই এটা একটা মুসলমান রাষ্ট্র, ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র, আপনার সৌদি আরব একটা রাষ্ট্র, পাকিস্তান, বাংলাদেশ, এভাবে হিসাব করতে গেলে 55 থেকে 60টা আছে। আমি বলতে গেলে টাইম লাগবে বিশাল। কিন্তু দেখেন, খালি একটা কথা মনে রাখেন, আজকে পৃথিবীতে দুনিয়াতে একটা জাতি লাঞ্ছিত, একটা জাতি মার খাচ্ছে, এটা হলো মুসলমান। 8 কোটি উদ্বাস্তু মুসলমান। কেন? এবং প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে আপনি দেখেন মারামারি, খুনাখুনি, এই দল ওই দল, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই হুজুর ওই হুজুর। কি মুসলমানদের মধ্যে? চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, মিথ্যা, ছলনা, মাপে কম দেওয়া, ঘুষ খাওয়া, অর্থ পাচার করা, এই দল ওই দলকে বিনাশ করে দেওয়া, এই সংস্কৃতি মুসলমানদের মধ্যে। কেন? আমরা তো কোরআনের একটা উত্তরাধিকার, আমরা তো কোরআনের উত্তরাধিকার। আপনার বাবা মারা গেলে বাবা আপনার জন্য সম্পত্তি রেখে যান। রাসূলুল্লাহ চলে যাওয়ার সময় রাসূল কি রেখে গেছেন? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যেই জাতি এটাকে বিশ্বাস করে, আমার কথা হলো যারা বিশ্বাস করে না ওদের হিসাব বাদ দেন। যারা বিশ্বাস করে না দুনিয়াতে এরকম আছে কোটি কোটি, কয়েকশো কোটি, বলে এটা হলো মানুষের রচনা করা, ওদের কথা বাদ দেন, ওদের হিসাব বাদ দিলাম আমি। ওরা বলে এটা মানুষের রচনা করা। আল্লাহ আবার চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তারা বলে যে মোহাম্মদ এরা রচনা করেছে, তাই অতীতের উপকথা, কাহিনী, গল্প, তাহলে তোমরা একটা বানিয়ে আনো না, সবাই মিলে চেষ্টা করো না। পারবে না তোমরা? চ্যালেঞ্জ দিচ্ছেন না আল্লাহ 1400 বছর আগে। চেষ্টা কি কম করেছে? কম হয় না। তো কাজে ওটা বাদ দেন। যারা বিশ্বাস করে না ওদেরকে আমরা বিশ্বাস করানোর জন্য জোরাজোরির দরকার নাই, ওটা হিসাব আল্লাহ হাতে। কিন্তু আমরা যারা বিশ্বাস করি, আল্লাহ কাজটা কোনো কারণে হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি 3 কেজি চাল দিয়ে এটাকে আমরা কাফারা আদায় করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তোমার কিতাবটা পড়ে গেছে। আমরা চুমা খাইয়া, গেলাপ দিয়া, মুড়াইয়া আমরা একেবারে তক্তার উপরে রেখে দিই। আগে মুরব্বীরা দেখছেন তো তক্তার উপরে রাখতো, কোনোভাবে পড়ার টেবিলে কোরআন থাকতো না, তক্তার উপরে, মাথার উপরে। আমরা যখন ঘুমাই এই কোরআন শরীফ থাকে মাথার কাছে, পায়ের কাছে না। তাহলে এটার প্রতি এতটা বিশ্বাস, এতটা শ্রদ্ধা, এতটা ভক্তি যাদের, তারা কি এই কোরআনের ভিতরে ঢুকছে? এটার ভিতরে কি আছে? এটা নির্দেশনাটা কি আছে? তাহলে যেই জাতি এই কোরআনের ধারক, তাদের মধ্যে তো এটা হওয়ার কথা নয়। কোরআনে আল্লাহ বললেন তোমরা হবে এক জাতি। কয় জাতি? কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মনে করি এই আয়াতখানা প্রত্যেকটা আলেম জানেন, প্রত্যেক ইসলামী সংগঠন এটা পড়ে। আল্লাহ বলেছেন যে তোমরা ফারাক হইও না, আলাদা হইও না, তোমরা হবে এক জাতি। এই উদাহরণটা দিই আমি। এখানে আমার একটা উদাহরণ আছে। ধরেন এই কাগজটা দিলাম আমি, একটা পাতা, ধরেন এটা কাগজ, একটা পাতা, এটাকে বানানো হয়েছে, একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হলো আপনি লিখবেন, একটা পাতা কাগজ, এটা আপনি লিখবেন। উদ্দেশ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এটাকে টুকরা করেন, মধ্যখানে গেলে টুকরা করেন, টুকরা করতে 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 এই জিনিসটা কি হয়ে যাবে বলেন তো দেখি? এটাকে আপনি কি বলবেন? আবর্জনা। কোনো কাজ আছে? আবর্জনা কি করে? সবাই ভেলসা দিয়া ড্রামে ফেলে দেয়।
এই যে বিশাল বিশাল মৌলবীদের মাহফিল হয়, কোটি কোটি লোক যায়, আমার এটা কিন্তু সেটা নয়। আমার এখানে একাডেমিক আলোচনা, আমার এখানে আলোচনাগুলি হবে সিঁড়ির মতো। আপনি প্রথম সিঁড়ি উঠতে না পারলে উপরের সিঁড়ি আপনি ধরতে পারবেন না, কথা পরেরটা ধরতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ নির্দেশ দিলেন তোমরা এক জাতি হবে, তোমরা এক উম্মাহ হবে, তোমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন একটা, তোমাদের জাতি হবে কয়টা? আর আজকে মুসলমান কয় ভাগে বিভক্ত বলেন? হাজার হাজার। উত্তরবঙ্গের পীরে মানে না দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের পীরের মুরিদ দক্ষিণবঙ্গের সঙ্গে মানা না। মধ্যপ্রাচ্যে যান, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। শুধু বাংলাদেশে দেখেন শত শত ধর্মীয় দল আছে, এই দলের নেতারা বলে ওই দল মুরতাদ কাফের, সরকারের দালাল, ও বলে তুই হচ্ছ কাফের, তুই হচ্ছ দালাল। আল্লাহ লানত পড়বে না তো কি পড়বে? প্রশ্ন হচ্ছে হিজবুত তাওহীদ কি বলতে চায়, হিজবুত তাওহীদের বক্তব্য কি? এই কথাখানা বোঝার জন্য আপনাদেরকে উন্মুক্ত মন নিয়ে আমার কথাগুলি শুনতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। সূরা জুমারের 18 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে প্রশ্ন করা হবে তোমার কান সম্পর্কে, কর্ণ, তোমার চক্ষু সম্পর্কে, তোমার হৃদয় সম্পর্কে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আকেল দিয়েছি, আকেল খাটাও, বুদ্ধি খাটাও। আকেল মানে বুদ্ধি, জ্ঞান, ব্রেইন। তাইলে আল্লাহ ব্রেন দিয়েছেন, এটা গরুর মগজ না, এটা আশরাফুল মাখলুকাত আল্লাহর খলিফার মগজ, এটা গরুর মগজ না, এটা মানুষের মগজ। এখানে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে, এখানে দৃষ্টি দেওয়া হয়েছে। গরু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিছু দেখে না, আপনার চোখ গরুর চোখ না, লক্ষ লক্ষ রং আপনি আলাদা করতে পারেন। এই দৃষ্টি দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে শোনার জন্য। এই কানে তীক্ষ্ণ স্বর শুনতে পায়, এই কানে গাধার ডাক শুনতে পায়, এই কানে কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি শুনতে পায়, এই কান কোকিলের সুমধুর কণ্ঠ বুঝতে পারে, আলাদা করতে পারে প্রত্যেকটা স্বর। এই কান, এই হৃদয় উপলব্ধি ক্ষমতা করতে দেওয়া হয়েছে। হৃদয়কে উন্মুক্ত করুন, দৃষ্টিকে প্রসারিত করুন, মগজকে সচল করুন, কর্ণকে সজাগ রাখুন, কানকে সজাগ রাখুন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই বক্তব্য চলমান কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এই বক্তব্য কোনো ওয়াজ মাহফিলের বক্তার ওয়াজ নয়। এটা হলো হারিয়ে যাওয়া সেই সত্য, মহাসত্য। আল্লাহ রাব্বুল আলামিন এক প্রিয় বান্দার মাধ্যমে এই ধরা, এই জমিনে তিনি দান করেছেন। ইমামুজ্জামান আজকে তিনি দুনিয়াতে নাই, ওনার পক্ষ থেকে এই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই বাণী সত্য হক, এটা কোথাও পাবেন না, কোথাও না, কোথাও পাবেন না। প্রথম কথা, মানব জাতির আজ এই অবস্থা কেন? এই কেনর উত্তর আপনাকে খুঁজতে হবে। মানুষের এই পরিণতি হলো কেন? মানুষের তো এই পরিণতি হওয়ার কথা ছিল না। এর উত্তর খুঁজতে হলে আপনাকে 3টি শব্দ আমার সাথে মুখস্থ করতে হবে, 3টি ওয়ার্ড, ইসলামের 3টি পরিভাষা: আকিদা, ঈমান, আমল। আকিদা মানে হলো সম্যক ধারণা, সঠিক ধারণা। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহ, রাসূল, মালায়েক, হাশর এর প্রতি বিশ্বাস। আমল মানে কাজ। আমাদের সর্বত্র আমলের ওয়াজ করা হচ্ছে। নামাজ পড়ো, আমল; রোজা রাখো, আমল; হজ করো, আমল; কোরআন তেলাওয়াত করো, আমল; আরো অন্যান্য দান খয়রাত করো, আমল। এগুলি সব আমল, আমল, আমল। এত আমল করলে এত সওয়াব, এত আমল করলে এত সওয়াব, এই আমল করলে এত লক্ষ সওয়াব। বলে না আমলের ওয়াজ করে না? আমলের আগে ঈমান, আকিদা। আমলের আগে দুখান জিনিস লাগবে, ঈমান, আকিদা। এটা ঠিক না থাকলে আমলের কোনো মূল্য নাই। মানুষের ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। আমার হাতে একটা বস্তু, এর নাম কি? এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। সবাই জানে না এটা। এই উদ্দেশ্য যদি আমি না জানি, এই বস্তু আমি হাতে দেব? হাতে দেব? দেব না। এটা কি উদ্দেশ্য? কি? সাউন্ড বড় করার জন্য। এটা যদি না জানি
তাহলে আমার সামনে রাখবো আমি না। ঠিক তেমনি প্রত্যেকটা বস্তু ব্যবহারের আগে উদ্দেশ্য সম্পর্কে জানবেন। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি তাকান না, একটু ভাবেন না, একটু চিন্তা করেন না, দৃষ্টিকে একটু প্রসারিত করেন না। এই প্রকৃতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তো এমনি এমনি না, আমার আপনার শিক্ষার জন্য। বিজ্ঞান তো এই জন্য আবিষ্কার হয়েছে। একটু চিন্তা করেন, একটু প্রসার করেন। আপনি গরুর দিকে তাকান, দেখবেন মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন গরুকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। গরু ঘাস খাচ্ছে, মোটা হচ্ছে, তাজা হচ্ছে। গরুর গোশত দিয়ে আপনি পুষ্ট হবেন, গরুর গোশত খেয়ে। গরুর চামড়া দিয়ে আপনি জুতা বানাবেন। ওকে, আপনি গাছের দিকে তাকান, দেখবেন গাছ আপনাকে অক্সিজেন দিচ্ছে। এখন বিজ্ঞানীরা বলে গাছ ফার্নিচার দিচ্ছে, গাছ জ্বালানি দিয়ে আগুন দিয়ে জ্বলে পড়ে সারখার হয়ে আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনি সূর্যের দিকে তাকান, দেখবেন সূর্য আপনাকে শক্তি দিয়ে যাচ্ছে। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত প্রাণের শক্তির উৎস এই সূর্য। আল্লাহ কোরআনে বলছেন ইজা শামসুন কুব্বিরাত, সূর্য একদিন নিষ্প্রভ হয়ে যাবে, মানে মোমবাতির মতো জ্বলতে 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 শেষ রাতে আপনি দেখবেন মোমবাতি জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। সূর্য তেমনি, এর ভিতরে হিলিয়াম এবং হাইড্রোজেন অনবরত বার্নিং হচ্ছে, জ্বলে যাচ্ছে আপনার জন্য, আপনাকে শক্তি দেওয়ার জন্য। তাহলে সমস্ত সৃষ্টি, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, এই গ্রহ নক্ষত্র, নেবুলা, এই গ্যালাক্সি, ছায়াপথ, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, যা কিছু আছে, অণু, পরমাণু, সমগ্র সৃষ্টি কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার উদ্দেশ্য কি? কেউ কি আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে হাটে বাজারে যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি? স্কুলে শুধু পড়াইছে মাই এইম ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্য কি? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। জীবনের উদ্দেশ্য কেউ বলেনি। কোনো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়নি, কোনো মসজিদে পড়ানো হয়নি, কোনো মহফিলে বলা হয়নি। আসল কথাটা আগে জানতে হবে, আমার জীবনের উদ্দেশ্য কি? কেন আমি এই ধরায় আসলাম? কেন আমি দুনিয়াতে আসলাম? কি আমার পারপাস? কেন আমাকে সবাই সার্ভিস দিয়ে যাচ্ছে? গরুর বাচ্চাকে দুধ না দিয়ে আমাকে দুধ খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? কারণটা কি? মুরগি টুকটুক কুটকুট কুটকুট করে বাচ্চাগুলিকে সে খাওয়াতে দিচ্ছে, বাচ্চাগুলি বড় হচ্ছে, আপনি জবাই করে খেয়ে ফেলছেন। সব তো আপনার জন্য, সব তো আপনার জন্য। আপনি কে? হু আর ইউ? কে আপনি? কি আপনার উদ্দেশ্য? কে আপনাকে পাঠিয়েছে? কোথায় আপনি যাবেন? জীবনটাকে পার করে দিলেন পশুর মতো। গরু খায়, আপনি খান। গরু পেশাব পায়খানা করে, আপনি পেশাব পায়খানা করলেন। গরু বংশ বৃদ্ধি করলো, আপনারও কিছু বংশ হলো। গরু মারা গেল, একটা লাইফ টাইম 10 বছর 12 বছর, আপনার 60 70 80 বছর চলে গেলেন দুনিয়াতে পশুর মতো। কোরআনে আল্লাহ এর জন্য বললেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, পশু। আরে না, পশুর থেকে নিকৃষ্ট। বাল হুম আদল, বাল হুম আদল মানে না, এর থেকেও নিকৃষ্ট। পশুকে আমার রূহ দেই নাই, পশুকে আমার খলিফা বানাই নাই। আমার এত কিছু দেওয়ার পরেও ও পশুর মতো জীবন ধারণ করে গেল, আর থেকে আরো নিকৃষ্ট। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আরে চোখ আছে দেখে না, ও অন্ধ। কান আছে শুনে না, বধির। হৃদয় আছে তালা মারা, উপলব্ধি করে না। এর থেকে বড় নিকৃষ্ট আর নাই। এই জন্য সূরা বাইয়িনাতে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। আরে এরা তো হলো সৃষ্টির নিকৃষ্ট। আপনি এই সুযোগ পেয়ে নিকৃষ্ট হয়ে গেলেন, পশুর অদম হয়ে গেলেন। আপনার জন্মের সার্থকতা কেউ বুঝাইলো না আপনাকে। আজ আমার মতো গুনাহগার, আমাদের মতো সাধারণ মানুষ আপনার জীবনের সার্থকতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় এই মহাজ্ঞান, হেদায়েতের জ্ঞান, ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান আপনার সামনে, মানব জাতির সামনে আজকে উত্থাপিত হচ্ছে। কি করে আপনি আমার কথাকে ভায়োলেট করতে পারেন? কি করে আপনি আমাকে অবজ্ঞা করতে পারেন? কি করে আমাকে ফেসবুকে গালাগালি করতে পারেন? আমি কে আপনি জানেন? আপনি কি আমার সঙ্গে কথা বলেছেন? আমার বাড়িতে গিয়েছেন? আমার সঙ্গে মিশেছেন? আমার হৃদয়ের আকুতি বুঝেছেন? আমার আমল আখলাক কি দেখেছেন? আপনি আমাকে গালাগালি দিলেন যে কে আমি? আমি শুধু এটুকু বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি যে কথাগুলি বলছি এগুলি আল্লাহর কথা। আমার হৃদয়ে আল্লাহ, আমার চিন্তায় আল্লাহ।
আমি মানব জাতির মুক্তির দূত, আমি অশান্তি বিনাশ করে শান্তি কায়েমের জন্য আবির্ভূত হয়েছি। আজ তোমরা জেনে রাখো হে মানব জাতি, তোমাদের বিনাশ কাল উপস্থিত হয়েছে। তোমরা দুনিয়াতে বিনাশ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করতে করতে। এই মহাপ্রতারক শয়তান ইবলিস তোমাদেরকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে। চূড়ান্ত পরিণতি সে তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে তোমাদের সমাজে শান্তি সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা তোমার সামনে জান্নাতের পথ উন্মুক্ত করে দিতে চাই। আমার প্রশ্ন ছিল, আমার জীবনের উদ্দেশ্য কি? এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে আমাকে পবিত্র কোরআন তথ্য দিচ্ছে। পবিত্র কোরআন তথ্যের ভান্ডার, কোথাও আমার যাওয়া লাগে না। শুধু উন্মুক্ত মন নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে, উদার মন নিয়ে, সংকীর্ণতার মধ্যে থাকলে চলবে না। উদার মন নিয়ে পবিত্র কোরআনকে অধ্যয়ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা সৃষ্টি করেছেন। তিনি এরাদা করলেন তিনি এমন একটি সৃষ্টি করবেন যে হবে তার খলিফা, তার প্রতিনিধি। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদ, এই দুনিয়াতে আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো। তোমরা কি বলো? একথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে। এই তোমরা কি বলো, আমি খলিফা বানাবো। প্রস্তাব দিচ্ছেন আল্লাহ, এখনো বানান নাই। বাবা আদম কিন্তু এখনো হন নাই, খেয়াল করেন। তারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা বলল, আল্লাহ আপনি এমন কিছু বানাবেন যারা এই দুনিয়াতে ফাসাদ করবে, সাফাকুদ্দিমা করবে। আপনার গুণকীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু বলেন না, বলছেন খলিফা বানাবো। কি বানাবো? কি বানাবো? খলিফা। কোরআনের শব্দগুলি আরবি, এটা আমাদেরকে বুঝতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা ইংরেজদের আধিপত্যের আন্ডারে চলে যাওয়ার পর ইংরেজি ভালো বুঝি। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলে বুঝি প্রেসিডেন্ট মানিকে অনেক ক্ষমতা। প্রাইম মিনিস্টার ইংরেজি কিন্তু ভালো বুঝে, রিক্সাওয়ালা বুঝে কিন্তু। চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার, এমপি, এগুলো বুঝে সব ইংরেজি। এগুলো কাজ কি, এগুলো ফাংশন কি, এগুলোর অ্যাক্টিভিটিস কি, সব বুঝে। কিন্তু আল্লাহর কোরআনের যে পরিভাষাগুলি, এগুলির কার্যকারিতা না থাকার কারণে কেউই বুঝে উল্টা। খলিফা মানে কি, ওই মহল্লা কাপড় সেলাই করে, ওটার নাম খলিফা। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ ইংরেজিতে। তাহলে আল্লাহ কি বানাবেন? খলিফা। শব্দটা মনে রাখতে হবে, 3 বার বলতে হবে। আল্লাহ কি বানাবেন? খলিফা। আল্লাহ কি বানাবেন? খলিফা। খলিফা, খলিফা মানে প্রতিনিধির কাজ খেলাফত করা। প্রতিনিধির কাজ খেলাফত করা। শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া। ডাক্তারের কাজ চিকিৎসা দেওয়া। সঙ্গীত শিল্পীর কাজ গান গাওয়া। তাহলে খলিফার কাজ, ঘড়ির কাজ সময় দেওয়া। এটার কাজ পরিষ্কার। আকীদা মানে কি? আমি আবার বলছি, সঠিক ধারণা। আকীদা অর্থ কি? সঠিক ধারণা। এখন থেকে আপনার সঠিক ধারণা পাওয়া শুরু হবে। এখন থেকে কোনটার উদ্দেশ্য কি, কোনটার উদ্দেশ্য কি আমি একটা একটা করে বোঝাই দেব। তাহলে খলিফার কাজ কি? খেলাফত করা। আল্লাহ ফেরেশতাদের সামনে প্রস্তাব দিলেন যে আমি খলিফা বানাবো। ফেরেশতারা বলল এরা ফাসাদ করবে, সাফাকুদ্দিমা করবে। খেয়াল করছেন কিনা? ওরা বলে নাই যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, কিচ্ছু বলে না। বলছে এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে, মানে মারামারি, যুদ্ধ, রক্তপাত, হানাহানি করবে। তাই হচ্ছে না আজকে? ওকে। আল্লাহ বললেন আমি জানি তুমি জানো না। তিনি নিজ হাতে বানালেন মাটি দিয়া, সলসল ইনকাল ফাক্খার। আল্লাহ কোরআন বলছেন মাটি দিয়া, ঠনঠনা মাটি দিয়া আল্লাহ আদমকে বানালেন নিজ হাতে। এরপরে আল্লাহ বললেন এই আমি যখন এর ভিতরে রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবে। আল্লাহ তার রূহ ফুঁকে দিছেন আরো আদমের ভিতরে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কে সেজদা করলো না? ইবলিস। আল্লাহ ইবলিসকে ডাকলেন,
ইবলিস, তুই ওকে সেজদা করলি না কেন, যাকে আমি নিজ হাতে বানাইলাম? সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, হয়ে গেল। কিন্তু আদমকে বানাইছেন নিজ হাতে। গুরুত্ব বুঝতে হবে আদমের। তখন ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত করে দিলেন আল্লাহ। অহংকার ভয়ঙ্কর জিনিস, যার ভেতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে তার জন্য জান্নাত হারাম। অন্য কিছু হতে পারে, কিন্তু অহংকার আল্লাহর গায়ের চাদর। যে অহংকার করলো, আল্লাহর গায়ের চাদর ধরে টান দিল। সাবধান। আল্লাহ বলছেন, হে মানুষ, আর তুমি তো কিছুই ছিলে না, এক ফোঁটা নাপাক রক্ত থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি তো কিছুই ছিলে না, মিয়া এত অহংকার করো, আমি তোমাকে নিয়ে যাব আবার সেখানে, একদম মিশাইয়ে দেব। এই জন্য অহংকার সাজে না। ও বিতাড়িত হয়ে গেল। তখন সে বলে আল্লাহকে, আল্লাহর সাথে ইবলিসের এবার কথোপকথন, আমরা বলি ইংরেজিতে ডায়ালগ, সংলাপ। এই যে পোলাপাইনে তো এখন ডায়ালগ, শিক্ষা ব্যবস্থা এখন ডায়ালগ পড়ায় তোমাদেরকে, তাই না? ডায়ালগ পড়ো। ডায়ালগ হচ্ছে আল্লাহর সাথে ইবলিসের। ইবলিস বলে আল্লাহকে, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি প্রমাণ দেব ও তোমার পথে থাকবে না। এই দেখেন, আল্লাহ বলে, যা তোকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, তুই তো অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, মানে ইবলিসের বাহিনী। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। এই যে ইবলিসের দলে আল্লাহ বলেছেন পাল্টা, তুই আমার মুখলেস আবেদ বান্দাদেরকে তুই কোনো নিতে পারবি না, তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এখানে বান্দা হয়ে গেল দুই প্রকার, একটা আল্লাহর মুখলেস বান্দা, একটা ইবলিসের বান্দা। দুই প্রকার হয়ে গেছে কিনা? বান্দা মানি যে বন্দিগি করে, বান্দা মানি যে বন্দিগি করে। এখন প্রমাণ হবে আমরা কার বন্দিগি করব, আসতেছি কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনার সামনে, মহা পরিকল্পনায় তিনি কিন্তু আদমকে বানাইছেন। কিন্তু মাস্টার প্ল্যান বলি না আমরা, মাস্টার প্ল্যান বলি না, মহা পরিকল্পনা। এবং ডিজাইন করছেন আল্লাহ, পরিকল্পনা করছেন আল্লাহ, সৃষ্টি করছেন আল্লাহ। এই জন্য তিনি খালেক, তিনি মালেক, তিনি ডিজাইনার, তিনি মুহাইমিন। ওনার কিন্তু সিফাতগুলো কিন্তু এই কারণে, এই যে আদমের ডিজাইনটা কে করছে? আরে ভাই ডিজাইনার, আপনারা যে এখন ডিজাইনিং এর উপরে এখন ডিগ্রি আছে কিন্তু বিশ্ববিদ্যালয় ডিজাইনের উপরে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ডিজাইনার, তিনি ডিজাইন করেছেন এই আদমকে। তিনি মহাপরিকল্পনার অংশ হিসেবে এবার মাকে বানালেন। এতক্ষণ ছিলেন বাবা আদম একজন, এখন হইলেন মা। মাকে বানিয়ে আল্লাহ বললেন, আদম, এই আদম, এ তোমার বউ। খুব ইন্টারেস্টিং কিন্তু, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, এই তোমার বউ। কিন্তু মাকে বানাইছেন আল্লাহ, বানিয়ে বললেন তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, খাও, ঘুরো, আনন্দ করো। একটা নিষেধ, খালি এই গাছের নিকট যাবে না। নিষেধাজ্ঞা দিল একটা, শয়তান ভুলাই দিল ওনাদেরকে। ওরা ভুলে গেলেন, ওনারা গাছের নিকট গেলেন। গান শুনছেন না, একটি গন্ধমের লাগিয়া, গান শুনছেন না? এই যে ওখানে গেলেন, কোরআন বলছে ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। জান্নাতের পাতা দ্বারা ওনাদের নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম, আমি কি বলি নাই ওর কথা শুনবা না? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, আমি নিষেধ করেছি তোমাকে। বাবা আদম বললেন, বার ইলাহি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, দোষটা আমার, আমাকে মাফ করে দাও আল্লাহ। আদম আর ইবলিসের পার্থক্য এখানে। আদম আলাইহিস সালামও একটা অমান্য করলেন, ইবলিসও করলো, কিন্তু ইবলিস অহংকার করলো। কিন্তু ও বলল, আমি প্রমাণ দেব আমি ঠিক, তোমার এটা ভুল হয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, তুমি ঠিক। এই হচ্ছে ডিফারেন্স। কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা? কাজে যারা ভুল করে, অহংকার করে, বা ভুল করে, গুনাহ করে, ক্ষমা চাইবে না, ওরা ইবলিসের দল।
আর যারা গুনাহ করার পরে ক্ষমা করবে তারা আদম আলাইহিস সালামের প্রকৃত সন্তান। সন্তানে তো দুই প্রকার, কুলাঙ্গার সন্তান আর হলো আনুগত্যকারী। কানে তিন বিনীত নম্র ভদ্র আনুগত্যকারী সন্তান, আর কিছু বেয়াদব সন্তান আছে না। বাবার সন্তান দুই প্রকার আছে না? মরার আগেও বলে যায়, ইশারা বলে যায়, আরে কিছু দিবি না, ও বেয়াদব, আমার বংশের মান সম্মান ডুবাইছে, ওরে বাড়ির ত্রিসীমানায় আসতে দিবি না, এ কথা কইয়া ইন্তেকাল করে। মরার আগেও বলে যায়, অভিশাপ দিয়ে যায়। হে আদম সন্তান, কুলাঙ্গার সন্তান হইও না, ইবলিসের দলে যাইও না, তাহলে অভিশাপ পড়বে তোমার বাবার আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অভিশাপ পড়বে উনার। আমাদের উম্মার যিনি স্রষ্টা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশাপ পড়বে উনার। আর অন্য নবীদের নাম বললাম না সময়ের অভাবে। তো আমরা কি কুলাঙ্গার সন্তান হব না বিনীত আনুগত্যশীল? ওকে। হে আদম সন্তানরা, আমি তোমাদের ভাই, আমি এসেছি তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি বলেছি মিস্টার শি জিনপিং, মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার জো বাইডেন, এখন ডোনাল্ড ট্রাম্প, মিস্টার পুতিন, তোমরা ভাই, আমি তোমাদের ভাই। তোমরা সীমানা দিয়ে দেওয়াল নির্মাণ করে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, ধর্মে ধর্মে বিভাজন বিভক্তির দেওয়াল নির্মাণ করে দিয়ে আদম সন্তানের মধ্যে, একটা পরিবারের মধ্যে এটা নরককুণ্ডে পরিণত করেছ। আসো আমাদের ভ্রাতৃত্বের পরিচয়টা জেনে নেই। আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা একজন আরেকজনকে বোমা মেরে হত্যা করছিলাম, একজনের কন্যাকে আরেকজন ধর্ষণ করছিলাম, কি জঘন্য পাপাচারে আমরা লিপ্ত হয়েছিলাম। কার ইন্ধনে, কার প্ররোচনায়? হাবিল কাবিল দুই ভাই খুনাখুনি করে একটারে খুন করলো। আমার ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, এই ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন তোদের বড় ভাই এই কাজ করেছে। ইবলিসকে চেনাবো আজকে তোমাদেরকে। বিনীত অনুরোধ, আমার সঙ্গে থাকো। বাবা আদম তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন, কিন্তু শর্ত দিলেন। আদম ঠিক আছে, ওকে ওকে ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায়? দুনিয়াতে। ওখানে বংশবৃদ্ধি করো, তোমরা পরস্পর শত্রু হিসাবে ওখানে যাও, বংশবৃদ্ধি করো। এ বাবা আদম মা হাওয়া এই দুনিয়াতে আসলেন, দুনিয়াতে বংশবৃদ্ধি হতে লাগলো, মানে আমরা বাড়তে লাগলাম। আমরা এখন বর্তমানে বাড়তে 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 কত কোটি? আমরা ওই এক পরিবার, ওই দুইজন থেকে আমরা এখন বর্তমানে কত কোটি? 800 কোটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে কথা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। তিনি তোমাদের একজনকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এই দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তোমরা ভাই ভাই, তোমাদের জ্ঞাতিবন্ধন সম্পর্কে সতর্ক থেকো। আজকে সাদা কালো লম্বা খাটো, আরবি আজমি, আমেরিকান, ইন্ডিয়ান, ব্রিটিশ, জাপানিজ, ফ্রান্স, আফ্রিকার কালো মানুষ, আমরা বাঙালি, পুরো মানব জাতি এক জাতি, ওয়ান নেশন, ভাই ভাই। আমাদের প্রভুকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার খলিফা, তার প্রতিনিধি। এই পৃথিবীতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর খেলাফত করা। এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে হানাহানি মারামারি করি, আমরা যেন দুর্বলের উপর সবলের অত্যাচার চালাই, আমরা যেন খুনাখুনি করি, আমরা যেন অশান্তির আগুনে জ্বলে পড়ে সরখার হয়ে যাই। এই জন্য শত্রুকে ইবলিস। এই পৃথিবী আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়, স্থায়ী বাড়ি নয়। যদি মনে করেন ভুল করলেন। নাস্তিকতাবাদী আন্দোলন যারা করে তারা বলে ওই পরকাল বলতে কিছু নেই, এখানে খাওয়া দাও ফুর্তি করো, শেষ। আমাদের এটা স্থায়ী বাড়ি নয়, আমাদের ইমানের এটাও একটা বিরাট ভিত্তি। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। ইহকাল পরকাল দুইটা কাল মিলে আমাদের জীবন। পরিষ্কার? ইহ জীবন পরজীবন দুইটি। ওরা পরকাল বিশ্বাস করে না, এই জন্যই তো ওরা নাস্তিক। আমাদের প্রভুকে
আল্লাহ। আমরা কার গোলামি করব? কার ইবাদত করব? কার খেলাফত করব? আল্লাহ। আবার বলছি, এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় না দিলে দাম নাই। একটা গাড়ির উদ্দেশ্য কি? পরিবহন না করতে পারলে ঠিক আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। যদি আমি আল্লাহর খেলাফত না করি, আমার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। এখন আমার সামনে দুনিয়াতে রাস্তা দুটি। পরীক্ষার জায়গা কিন্তু মনে রাখবেন, টেস্ট এটার উপরে নির্ভর করবে আপনি জান্নাত যাবেন নাকি জাহান্নাম যাবেন। আপনার সামনে দুটি রাস্তা। এই হাতের নাম কি? ডাইন হাত। এই হাতের নাম কি? বাম হাত। ডাইন বাম অর্থাৎ সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, দলালা বক্রপথ, পথভ্রষ্টতা। এই পথের নাম আল্লাহ দিয়েছেন সিরাতাল মুস্তাকিম। এই পথে যারা থাকবে তারা হলো মুমিন। এই পথে যারা থাকবে তারা হচ্ছে কাফের। এই পথে যারা থাকবে তারা শান্তিতে, ওটা হলো অশান্তি। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। আপনি মধ্যখানে। আমার আপনার স্বাধীনতা, এদিকে যাব নাকি এদিকে যাব, কোন দিকে যাবেন ডিসিশন আপনার। আপনারা বলেন, রায় দেন। এতক্ষণ কোর্টে শুনানি হলো, আদালতে শুনানি হয়ে গেছে, আমি আমার বক্তব্য উত্থাপন করলাম, এবার রায় দিবেন আপনি।